এই পুতুলদি, তোমাকে আমি আসার সময় কি বলেছিলাম? কি ও মনে পড়েছে এবার, ভুলে গেছিলাম। বলেছিলি যে শ্বশুর বাড়ির কথা জানো, বাপের বাড়িতে এসে আমি কিছু না বলি। ভুলে গেছিলাম রে, আমি আর কিছু বলবো না রে বাবা, কিচ্ছু বলবো না। এই যে দেখ, নাক মুলছি, কান মুলছি, আর বলবো না, ঠিক আছে? আসলে কি বলতো, সত্যি কথা না বলতে পারলে না আমার জিভের গোড়াটা শুশুর শুশুর করতে থাকে, তাই তো বলে ফেলি আমি। যাকে যাক, আমার ভাই শেষ পর্যন্ত রাজি হয়েছে। বউ তেজ করে তো বোনকে নিয়ে চলে আসছিল, ভাবলো নতুন বউ যদি আর বাড়িতে না ফেরে ব্যাপারটা তো খুবই খারাপ হবে, তাই না? সেই কারণে ও এসেছে। আবার তো কালকে রাতে ওদের ফুলসজ্জাও হয়নি, জানো তো? বলে দিলাম সত্যি কথাটা ঠিক বেরিয়ে যায় মুখ থেকে। ওমা, ফুলসজ্জা হয়নি মানে কি বলছো তুমি এসব? তো আমার ননদকে জিজ্ঞাসা করো না। পুতুলদি, কি বলছো সব কথা ধরো না তোমরা। আচ্ছা ঠিক আছে, পরে ওইসব কথা হবে। পরাগ, এসো, বসো বসো, এসো বসো, এসো। এটা একটু রাখ। হ্যাঁ দাও, বসো। তারপর কালকে বাড়িতে সব ঠিকঠাক মতো মিটেছে তো? হ্যাঁ, এমনি সবই ঠিকঠাক মিটেছে। আসলে মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। আচ্ছা আচ্ছা। অসুস্থ না ছাই, কোনো অসুস্থ হয়নি গো, একটু গ্যাস অম্বল হয়ে গেছিল, এই যা। তা হবে না কেন বলো? কালকে যা পেয়েছে তাই খেয়েছে, জানো তো, যা পেয়েছে। অমন খাবার তো কখন খায় না। ওই কারণেই আর কোথায় যাবে, গ্যাস অম্বল হয়েছে। আর তো আমাদের বাড়ি থেকে যে মিষ্টিগুলো পাঠিয়েছিল না, অমন মিষ্টি আমাদের বাড়িতে কখনো আসে না। হাতখানা মিষ্টি আমাদের কপালে জোটে না, তা আবার অত মিষ্টি। অত মিষ্টি দেখে না বুড়ি কপালে চোখ উঠেছে, জানো তো। মিষ্টি খাইতে খুব ভালোবাসে, জানো তো, খুব ভালোবাসে। কাউকে দেয় না, কাউকে দেয় না। ওই তুতুল আর আমাদের কাকিমা তখন ছিল, তাই ওদের বাড়িতে একটু মিষ্টি পাঠিয়েছে। আমাদের পাড়ার বউগুলো, ওরা তো বেতে কত খাটাখাটনি করলো, কোথায় মানুষ ওদেরকে একটু মিষ্টি টিষ্টি দেবে, তা না, ওদেরকেও কিচ্ছু দেয় না। সব মিষ্টি রেখে দিয়েছে এক এক খাবে বলে। তা মিষ্টি খেয়েছে, আর কোথায় যাবে, গ্যাস অম্বল সব হয়েছে। অত রাতে আর কোথায় পাবে লোকজন? ওই বড় ছেলেই হচ্ছে অন্ধের জ্যোষ্ঠী। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। বড় ছেলে দরজায় গিয়ে কড়া নেড়েছে। বড় ছেলে তো তখন ফুলসজ্জা, বড় ছেলে আর কি করবে, মাকে কি আর তাড়িয়ে দেবে? মা বড় ছেলে ঘরেই তখন শুলো, একদিকে বউ আর একদিকে ছেলে। ফুলসজ্জা মাথায় উঠলো। পুতুলদি, তুমি কি আরো কিছু বলবে? কথা শেষ হয়েছে তোমার? ওমা শিমুল, মুখ ভার করে আছিস কেন লো? মুখ ভার করিস না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই হচ্ছে আমার একটা দোষ। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। তোমরা কেউ শুনো না, হ্যাঁ? আমি এমনই, সবসময় সত্যি কথা বলে দিই। না গো, কোনো সত্যি কথা না। পুতুলদির কথা তোমরা অত ধরো না। তুমি বসো, এখানে চুপ করে বসো, বসো বসো। শিমুল, সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট বৌদি, সব ঠিকই আছে। আরে শিমুল, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। পরের বাড়ি পাঠিয়ে দিয়েছো, ভালো তো থাকতেই হবে।
আর যদি বলি খারাপ আছি, তোমার কি শুনতে ভালো লাগবে? তার মানে তুই ভালো নেই? তোমাদের সবাইকে ছেড়ে কি ভালো থাকতে পারি? তবে হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করছি। সবারই এরকম কষ্ট হয় শিমুল, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে। কেন আমাদের হয়নি? কিন্তু এখন দেখো, এই বাড়িতে এমন হয়ে গেছে, এই বাড়ি ছেড়ে দুদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকতেও ইচ্ছে করে না। ও বিবি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? বলবো তো সোনা, তোমার সাথেও কথা বলবো, সবার সাথে কথা বলে নি তারপর। যাকে তোমরা যে এসছো আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি জানো। আজকে কি কোনো প্ল্যান করেছো? হ্যাঁ, ওই বন্ধুদের ফোন করেছিলাম, ওদের আসতে বলেছি বাড়িতে। আচ্ছা। না, প্ল্যান মানে কিসের প্ল্যান? আলাদা করে কোনো প্ল্যান ট্যান আর করিনি, বললাম না ওরা আসবে, ওদের সাথে গল্প করব। দেখি রে, অমনি বন্ধুদের সঙ্গে প্ল্যান করে ফেললি? পরাগের যদি কোথাও যাওয়ার থাকতো, কলকাতায় এসছে, যদি তোদের নিয়ে কোথাও যেত তাহলে? ওর আর কোথায় যাওয়ার থাকবে? ওর কোথাও যাওয়ার নেই। ওমা, পুতুল রানী এরকম করে হাসছে কেন? কি হলো ওর? আমার মনে হয় ওর খুব খিদে পেয়ে গেছে, ওকে বরঞ্চ একটু মিষ্টি দাও। পুতুল মিষ্টি খাবে তো? হুম। আর শিমুলকে আর জামাইকেও একটু। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো এখানে। আমি তো হাসবো না বলো? হাসি তো পাবেই। আমার ভাই নাকি আবার প্যালান করবে। হ্যাঁ, তা প্যালান করতে গেলে তো পকেটে টাকা থাকতে হয় নাকি? আমার ভাই হচ্ছে গে হার কেপন, ওই সব কিছু করবে না। অবশ্য না, আমার ভাইটা কোনো দোষ নেই জানো তো, সব টাকা পয়সা তো মার কাছে দিয়ে দেয়। মা না বুঝে বুঝে খরচা করে, এই কারণেই না ভাইয়ের কাছে কোনো টাকা থাকে না। আজকে যখন ওরা এ বাড়িতে আসছিল, তখন মার সাথে ভাই কথা বলছিল, আমি শুনেছি। মার কাছে না ভাই 1000 টাকা চেয়েছিল, আর মা বলে দিচ্ছে 1000 টাকা দিতে পারবো না, 500 টাকা নিয়ে যাও। 500 টাকাটা আমাদের সংসারের খরচার বাইরে, এ টাকা দিয়ে তুমি যা ইচ্ছে করো। রোজ রোজ তুমি শহুর বাড়ি যাবে, ওখানে গিয়ে টাকা ধ্বংস করবে, আর অত টাকা কোথায় পাবো আমি? হ্যাঁ, কোথায় পাবো? আমার মা বুঝিটা তখন এমন করে বলেছে। তা আমার ভাই বলেছে আমি টাকাটা নিয়ে যাব, খরচা করবো না, একটুখানি মিষ্টি নিয়ে যাব, বাকি টাকাটা রেখে দেবো। দেখো, কেউ কারোর বাড়িতে এইটুকু মিষ্টি নিয়ে আসে? এই দেখো কোনটুকু মিষ্টি নিয়ে এসছে, এই দেখো এইটুকু মিষ্টি নিয়ে এসছে মাত্র। আমার তো লজ্জায় একদম মাথাটা কাটাই চলে যাচ্ছে। পুতুল দি, এই প্রথম আরই শেষ, আর কোনোদিনও আমি তোমায় কোথাও নিয়ে আসবো না। তুই এমন করে রাগ করছিস কেন লো? হ্যাঁ, তো এমন করে রাগ করিস না। দেখ, আমি তো এতদিন পর একটা সাড়া পেয়েছি। এখন যদি তুইও আমার থেকে মুখ ফিরিয়ে নিস, তাহলে আমি কোথায় যাব বল? আমি বুঝতে পেরেছি তোর স্বামীর নামে অমন কথা বলছি, তো তোর খুব খারাপ লেগেছে। কি করবো বল, ও তো আমারও ভাই, আমারও তো খারাপ লাগে, তাই না? শুধু এখন কি মায়ের দিকটা দেখলে হবে? সব কিছু যাকে বলে মায়ের পায়ে বিসর্জন, একটু তো বউয়ের দিকটাও দেখতে হবে নাকি? হ্যাঁ, তোর কথা বলা কি শেষ হয়েছে দিদি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, এরকম চুপ করে বসলো। এই ঝলমল ঝলমল, শোন, চল আমরা একটু ছাদে যাই। হ্যাঁ, চল তো, আমরা একটু খেলা করবো ছাদে। হ্যাঁ, ও মা, আমি ছাদে যাব? ঠিক আছে, বলছে যখন যাও পিসির সাথে ছাদে, কিন্তু ঝুঁকবে না একদম। পুতুল, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বেশিক্ষণ থেকো না ওপরে, আসলে ঝলমলের একটু ঠান্ডার ধাঁচ আছে।
বৃষ্টি হচ্ছে তো যখন তখন হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। চলে এসো। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না দাদা, আমরা যাবো আর চলে আসবো। তোমাদের ছাদে তো বাগান আছে শুনেছি, ওই ফুল গাছগুলো দেখেই চলে আসবো। হ্যাঁ ঝলমল, চ। বলছি তোমরা না কেউ পুতুলদির কথা অত ধরো না, ওর কথা অত কিছু মনে করো না, এরকম কল্পনা করে অনেক কিছুই বলে। আমরাও বুঝতে পারি কোনটা কল্পনা আর কোনটা সত্যি। তুই কেন চিন্তা করছিস শিমুল? থাকবে, বলছি সব ভালো থাকলেই ভালো, আমরা তো সেটাই চাই বল, আর কিছু চাই না। দেখুন, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো না, বলো। বলো না, আমরা তো শুনবো বলেই দাঁড়িয়ে আছি। আমাদের মেয়েকে কেমন লাগলো? দেখুন, এমনি সব ঠিক আছে, কিন্তু দুটো জিনিস আপনাদেরকে একটু শিমুলকে বদলাতে বলতে হবে। কি বলতো, যদি আমাদের কোনো শিক্ষার ত্রুটি থেকে থাকে তাহলে আমরা শুধরে নেব। পরাগ, বলছি এতদিন কোনো জায়গা থেকে আমাদের শুনতে হয়নি যে আমাদের শিক্ষার কোনো ত্রুটি আছে। তা তোমাদের চোখে যদি কিছু ধরা পড়ে যায় তাহলে বলো, আমরা তো শোনার জন্যই বসে আছি, শুনবো, বলো। দেখুন, প্রথমেই বলছি, ও কিন্তু ভীষণ তর্কবাগী, ভীষণ তর্ক করে। আমাদের বাড়ির যারা বড় তাদের প্রত্যেকের সঙ্গে তর্ক করে, আমার মায়ের সঙ্গে তর্ক করেছে। তারপর আমার ছোট ভাই, হ্যাঁ হতে পারে সে শিমুলের সম্পর্কে ছোট হয়, কিন্তু তার সঙ্গেও যে মুখে মুখে তর্ক করেছে এটাও তো ঠিক নয়। তারপর তার এই স্বাধীন চেতা মনোভাব। আর আমার মায়ের শরীর খারাপ ছিল বলে মা শুধু জিজ্ঞেস করেছেন যে তোমরা যে ও বাড়ি যাচ্ছ, তোমরা একবারও বললে না তো যে আমি কেমন আছি। ও মা, এটা তো উনি ঠিক কথাই বলেছেন, একদম ন্যায্য কথা, সঙ্গত কথা। তা কি হয়েছিল তোমার মায়ের? সে না হয় পরে আসছে কি হয়েছিল, খুব বিশাল কিছু হয়নি, কিন্তু হতে তো পারতো। আর সেই কথাটা বলাতে সে কোথাকার কথা একেবারে কোথায় চলে গেল। আমাকে বলছে, মানে শিমুল আমাকে বলছে যে ঠিক আছে তুমি তোমার মাকে দেখো, আমি না হয় ও বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো, বাড়িতে যদি একটা কোনো অঘটন ঘটে তাহলে আমাদের আগে থেকে তৈরি করা প্রোগ্রামগুলো কি থাকে ঠিক? তুই আসতেটা কেন গেলি? বড়দা ভাই, আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। আজকে ও যদি ওর মায়ের কাছে থাকতে পারে, আমারও তো ইচ্ছে হতে পারে মায়ের কাছে আসতে। আমি কি আমার মায়ের কাছে আসতে পারি না? আমার মাও তো আমার জন্য অপেক্ষা করেই ছিল। না শিমুল, শাশুড়ি অসুস্থ তারপরেও তুই আমি অপেক্ষা করে আছি বলে আসবি, এটা ঠিক করিসনি। আমার মনে হয় তোমার মা যদি সেরকম অসুস্থ হয়ে থাকেন তাহলে আজকে রাত্রেই বরঞ্চ তোমরা ফিরে যাও। আচ্ছা মা, তোমরা তো কেউ আমার কাছ থেকে জানতে চাইছো না যে উনি ঠিক কতটা অসুস্থ আর কতটা অসুস্থ নয়। তোমাদের কি মনে হচ্ছে বলো তো, আমি এইটুকু বুঝি না? তোমরা আমাকে এতটুকু ভরসা করতে পারছো না, নাকি তোমাদের মনে হচ্ছে যে আমি সব মিথ্যে কথা বলছি? কি হয়েছে ওনার? দেখো, সেই অর্থে আমি কোনো সিমটমস দেখিনি, তবে কাল উনি বলছিলেন ওনার খুব শরীর খারাপ, ওনার বুকে ব্যথা করছে। উনি তো কাল রাতে আমাদের ঘরেই ছিলেন। সেই তো শুনলাম, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। উনি এত অসুস্থ যখন ছিলেন ওনাকে হাসপাতালে কেন পাঠানো হয়নি? উনি বাড়িতে কেন ছিলেন? না না, দাঁড়ান দাঁড়ান, হসপিটালে কথা আসছে কোত্থেকে? হসপিটালে দেওয়ার মতো তো কিছু হয়নি। না না, মানে উনি তোমাদের ঘরে এসে শুয়ে পড়লেন, তাই জন্যই বললাম আর কি। হ্যাঁ, মায়ের এমন অবস্থা ছিল যে সেই মুহূর্তে সেখান থেকে যেতে পারছিলেন না, সেই জন্যই তিনি শুয়েছেন। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আজকে উনি ভালো আছেন তো? সে মা তো নিজে মুখে কিছু বলেন না কখনো।
এই অবস্থাতে শরীরের এরকম পরিস্থিতিতেও মা নিজে নিজে গিয়ে সব রান্না বান্না করেছে। মানে শিমুল, তুই রান্নার কাজে তোর শাশুড়িকে হেল্প করিসনি? ও বাড়িতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি এখন আবার সবার সামনে রিপিট করি, তোমার কি ভালো লাগবে? দেখো, একটা কথা না আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে অকারণে না ছোট করো না। আমি এমন কিছু করি না যেখানে তুমি আমায় ছোট করবে। আর মা, আমি বদলে যাইনি মা। তুমি আমাকে ঠিক যেমন মানুষ করেছো আমি ঠিক তেমনই আছি। যেই ছাঁচে তুমি আমাকে গড়ে তুলেছো আমি কিন্তু আমার অন্য মূর্তি ধারণ করিনি, আমি করবও না। তুমি ওই সময় থাকলে ঠিক যা করতে না মা, তোমার মেয়েও কিন্তু ঠিক তাই করেছে। আমি ওনাকে অনেকবার বলেছিলাম যে আমাকে রান্না করতে দিন, উনি আমায় করতে দেননি। সেটা উনি বলেছেন তোর কষ্ট হয় বলে। কিরকম শাশুড়ি ভাবো, বউয়ের কষ্ট হবে বলে শরীর খারাপ নেই। নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বড় বৌদি, আমার মায়ের ব্যাপারেও যদি এরকম একটু ভাবতে না খুব ভালো হতো। দেখো, আমার মাও তো খুব ভালো মানুষ, ভালো শাশুড়ি, তা আমার মায়ের ব্যাপারেও এবার থেকে একটু এরকম ভাবে ভেবো না। যাকে বলছি, উনি এখন কেমন আছেন? দেখো মা, আমি আবার বলছি, আমার চোখে কিন্তু সেরকম ভাবে কিছু পড়েনি। উনি তো রান্না বান্না করছেন, বাড়ির সব কাজই করছেন। উনি বারবার চা খান, সেই চা উনি নিজেই করে নিচ্ছেন। আমি বলেছিলাম আমি সাহায্য করে দিই, উনি আমায় রান্নাঘরে ঢুকতেও দেননি। কথাও বলছেন। তবে হ্যাঁ, উনি যখন বলছেন ওনার শরীর খারাপ, তখন নিশ্চয়ই ওনার শরীর খারাপ। দেখো, উনি তো গুরুজন হয়তো আর মিথ্যে কথা বলবেন না। তবে আমার কি মনে হয় বলো তো, শরীর খারাপ ঠিক নয়, মন খারাপ। আর দেখো, মন খারাপের কথা তো সবসময় আমরা সবাই বলে উঠতে পারি না, তাই হয়তো উনি ওনার মন খারাপের কথাটা ঢেকে রেখে শরীর খারাপের কথা বলছেন। আমার সেটাই মনে হচ্ছে আর কি, আমি সেটাই অনুমান করছি। মন খারাপ? মন খারাপ কিসে? কত কারণেই তো মন খারাপ হয় ছোট বৌদি। না না, মন খারাপের কারণটা জানতে পারলে তো তুমিও মন ভালো করে দিতে পারো। বড় বৌদি, ওনার মন ভালো করার উপায় যে আমার হাতে নেই। কেন উপায় নেই? কেন, কি এমন হয়েছে? দেখো, ওনার স্বামী তো অনেক দিন নেই, উনি খুব একা একা ফিল করেন। বড় ছেলেকে খুবই ভালোবাসেন। আমার অনুমান যে উনি তাই কাল রাতে ওনার বড় ছেলেকে ছেড়ে একা শুতে পারেননি। আমি ভুলও হতে পারি, আমি জাস্ট অনুমান করে বলছি তোমাদের। মা তার ছেলেকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমাদের ফুলসজ্জাটা নষ্ট করার জন্য মা আমাদের ঘরে আসেননি। মায়ের শরীর খারাপ হয়েছিল, মা ওষুধ আনতেই আমাদের ঘরে এসেছিলেন। কই, সে কথাটা তো বলছো না? আমি তো বলছি আমার অনুমানের কথা, সত্যি বলে তো দাবি করিনি। হ্যাঁ, তাহলে তুই এরকম ধরনের কথাবার্তা বলছিস কেন? এগুলো শুনতে তো আমাদেরও খারাপ লাগছে। আমি বুঝতে পারছি না শিমুল, যে তুই এই ধরনের কথাগুলো বলছিস কি করে। উনি যদি না যেতে পারে, থাকেন তো থাকবেন, এতে তো ব্যাখ্যা দেওয়ার কি দরকার আছে? তাছাড়া উনি ওনার ছেলেকে খুব ভালোবাসেন, সেই জন্য তো থেকেও গেছে। এসব কোনো মানে হয় না শিমুল। আমি যদি এই কথাগুলো বলতাম তোমার মাকে, তোমার মা তোমার নিশ্চয়ই খারাপ লাগতো। বড় বৌদি, তুমি কিন্তু এর থেকে অনেক খারাপ কথা আমার মাকে বলো, সেখানে কিন্তু আমার মায়েরও খারাপ লাগে। তার জন্য কি তুমি নিজেকে কিছু বদলেছো, নাকি এই কথাগুলো আর বলো না? শিমুল, রাগ করছো কেন বড় বৌদি? যা সত্যি সেটাই তো বললাম। তো পরাগ, তুমি আসলে কেন? তুমি তো নাই আসতে পারতে। ও যখন বলেছিল যে ও পুতুলকে নিয়ে এই বাড়িতে আসবে, তোমার তো আসার কোনো প্রয়োজন ছিল না। এখন তুমি এই বাড়িতে এসে ওর নামে আমাদের কাছে নালিশ করছো। নালিশ করে তো কোনো লাভ নেই পরাগ। দেখো, এখন থেকে ওই বাড়িতে কয়েক ঘন্টার জন্য আসবে, থাকবে তো তোমাদেরই বাড়িতে। আর শিমুলের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তাহলে তো তোমারই উচিত স্বামী হিসেবে ওর ভুলটা ঠিক করে দেওয়া। আর সেটা এইভাবে পাবলিকলি বউকে হিউমিলিয়েট না করে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে। এটাকেই তো বলে আদর্শ স্বামী স্ত্রীর সম্পর্ক।
আশা করি এবার থেকে এক গাদা লোকের মধ্যে এভাবে বউকে অপ্রস্তুত না করে তুমি বউকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলবে। আর শিমুলকে যতটা চিনি ও এতটা ইনসেন্সিবল নয়। কোনো মানুষ অসুস্থ জেনেও ও নিজের ভালো লাগার জন্য স্বার্থপরের মতো কাজ করবে না। তোমার মা যদি অসুস্থ থাকতেন তাহলে শিমুল আজ এখানে আসতো না। আমি তোর বৌদি, আমি তো ওর নামে খারাপ কথা বলতেই পারি, নিন্দা করতেই পারি, কিন্তু আমি ওর নামে নিন্দা করব না, কারণ আমি শিমুলকে জানি আর সেই ভিত্তিতে আমি এই কথাটা বলছি। তাই বলছি নিজের স্ত্রীর ব্যাপারে ভুল বোঝার আগে তার সঙ্গে একবার তুমি কথা বলে নাও। আজ আমাদের সামনে বলেছো, কিন্তু এই কথাগুলো যদি তুমি অন্য কাউকে গিয়ে বাইরে বলো তাহলে কি শিমুলের মুখ থাকবে? আর শিমুলের মুখ ছোট হলে তোমার মুখ ছোট হোক না হোক, বাইরের লোকজন কিন্তু তোমার মুখ ছোটভাবেই দেখবে। হাজার হোক ওর যেমন এখন পরিচয় ও পরাগের বউ, সেরকম তোমারও তো পরিচয় যে তুমি ওর বর। তোমরা কেউ ছোট হলে আরেকজন কিন্তু ছোট হয়ে যাবে, এই কথাটা মনে রেখো পড়া। আমরা কোনো কথা শুনতে চাই না, আজকে আমাদেরকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে, ব্যাস। কিন্তু সিনেমা দেখতে তো আমি একেবারে ভালোবাসি না, সিনেমা দেখা আমার অভ্যাসেও নেই। তা তোমার অভ্যাস নাই থাকতে পারে, কিন্তু আমাদের তো অভ্যাস আছে। তোমাকে আমাদের সিনেমা দেখতে নিয়ে যেতেই হবে। তাছাড়া তুমি ফুল সজ্জা তুলনাতে আমাদের এমনিই ঠকিয়েছো, এবার তো তার ক্ষতিপূরণ নিতেই হবে, তাই না? ঠিক বলেছো ছোট বৌদি, একদম তাই। ঠিক হচ্ছে, বেশ হচ্ছে, তোর আজকে পকেট থেকে টাকা খসবে। অবশ্যই তোর তো বেশি টাকাও নিয়ে আসিসনি না। এই পুতুল দি, কে বলেছে তোমাকে বেশি টাকা আনেনি? টাকা তো আনা হয়েছে। আরে মা তো দিয়েছে আমাকে টাকা, ওই যে আমার ব্যাগে রাখা আছে। শিমুল, আমি তো বলছি আমি যাব না। কেন? আপনি কি সিনেমা দেখা একদম পছন্দ করেন না? না, করি না। ইনফ্যাক্ট এই সিনেমা দেখে সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় তো আমার হাতে নেই, সেই জন্যই আমি সিনেমা দেখা পছন্দ করি না। আচ্ছা বেশ, তাহলে আপনি কি করতে চান বলুন? বেড়াতে যেতে চান? না না, কোথায় আবার বেড়াতে যাব? এই এত কষ্ট করে এলাম, আবার কালকে ফিরে যেতে হবে, এর মধ্যে বেড়াতে যাওয়ার জায়গাটা কোথায়? সবাই যখন বলছে তখন কোথাও একটা চলো না। সেই আমাদের অন্তত খাওয়াতে নিয়ে চলুন। তা আমাদের জামাই কি খেতে পছন্দ করে না নাকি? খেতে তো পছন্দ করে, আজকে দুপুরবেলায় তো দেখলাম তুমি তো সুন্দর করে খেলে পড়া। ও, তার মানে আপনারা খাইয়ে তারপরে আবার খোটাও দেন বুঝি?